गुड मॉर्निंग एवरीवन। आज हमें तुम्हादेरके क्लास 12 फोर्थ सेमिस्टारे सोनेट 73 लाइन बाय लाइन बांगला एक्सप्लेन करे शोनाबो। सोनेट 73 रिटेन बाय उइलियाम शेक्सपियर। प्रथमे तुम्हादेरके बोली सोनेट की। सोनेट हलो 14 लाइनेर एकटी कविता एवं सोनेटके दो भागे भाग करा जाए, शेक्सपियर सोनेट और इंग्लिश सोनेट और पेट्राचियान सोनेट और इटालियान सोनेट। शेक्सपियर सोनेटेर বৈশিষ্ট্য হলো এর রাইম স্কিম হলো এ বি সি ডি ই এফ জি এবং এটিতে তিনটি কোয়ার্টারেন থাকবে এবং একটি কাপলেট থাকবে। প্রথমের তিনটি স্ট্যাঞ্জা হলো কোয়ার্টারেন এবং প্রতিটি স্ট্যাঞ্জায় 4টি করে লাইন থাকবে এবং শেষে দুটি লাইন হলো কাপলেট। পেট্রাচিয়ান সোনেট আর ইতালিয়ান সোনেট এই সোনেটকেও দুভাগে ভাগ করা যায়, অক্টেভ আর সেস্টেট। প্রথমের 8 লাইন হলো অক্টেভ এবং শেষের 6 লাইন হলো সেস্টেট। এরপর তোমাদেরকে কবি সম্পর্কে কিছু বলে। উইলিয়াম শেক্সপিয়ার হলেন একজন কবি, অভিনেতা, এছাড়া তাকে ফাদার অফ সোনেটও বলা হয়। উইলিয়াম শেক্সপিয়ার মোট 154টি সোনেট লিখেছেন। তার মধ্য থেকে 1 থেকে 126টি সোনেট তিনি তার বন্ধুকে মেনশন করেছেন এবং বাকি সোনেটগুলি তিনি ডার্ক লেডিকে মেনশন করেছেন। চলো এবার সোনেট 73 লাইন বাই লাইন পড়া যাক। সোনেট 73 রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। That time of year thou mayst in me behold, তুমি আমার মধ্যে এমন একটি ঋতুর সময় দেখতে পাও। কবি এখানে বলেছেন তুমি এখন আমার চেহারার এমন এক সময় দেখতে পাচ্ছ, অর্থাৎ আমি এখন বার্ধক্যে পৌঁছেছি। When yellow leaves or none or few do hang, যখন গাছে হলুদ পাতা ঝরে পড়ে বা একেবারে থাকে না বা খুব অল্প থাকে। এখানে কবি শরতের শেষের দিকে বুঝিয়েছেন, যেখানে জীবন প্রায় শেষের পথে, যেমন গাছে পাতারা ঝরে পড়ে। আপন দোজ বাউ হুইচ শ্যাক অ্যাগনেস দ্য কোল্ড, যেসব ডালপালা ঠান্ডায় কাঁপছে তার উপর। আপন দোজ বাউস মিন শাখা প্রশাখা বা ডালপালা, সেক্স মানে নাড়িয়ে দেয় বা কাঁপছে। বার্ধক্যের সময় মানুষ যেমন দুর্বল ও কাঁপতে থাকে, গাছের পাতাহীন ডালপালা তা প্রতিফলিত করছে। বেয়ার রুইন কেরোস হোয়ার ল্যাড দ্য সুইট বার্ড স্যাং, খালি ধ্বংসপ্রাপ্ত গির্জার মতো। হোয়ার ল্যাড দ্য সুইট বার্ড স্যাং, যেখানে আগে মিষ্টি পাখিরা গান গাইতো। এখানে রুইন কেরোস মানে পুরনো ধ্বংসপ্রাপ্ত গির্জাকে বুঝিয়েছেন। ধ্বংসপ্রাপ্ত গির্জায় গায়ক দল যেখানে এক সময় সুর বেজে উঠত, এখন সেখানে নীরব। এটি জীবনের সেই সময় বোঝায় যখন প্রাণ ছিল, এখন শুধু নীরবতা। ইন মি দো সিস্ট দ্য টুইল্ড অফ সাজ ডে, আমার মধ্যে তুমি দেখতে পাও দিনের সেই গধূলি বেলা। কবি বলেছেন আমি জীবনের সেই সন্ধ্যা সময়ে পৌঁছেছি, দিনের আলো মরে যাচ্ছে। টুইলাইট মানে গধূলি বেলা, যখন আস্তে আস্তে ক্রমশ রাতের দিকে এগিয়ে যায়। কবির জীবনও ঠিক তেমনি মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। টুইলাইট মানে এখানে কবি টুইলাইট বলতে তিনি তার বার্ধক্য অবস্থাকে সিম্বলাইজ করেছেন। এজ আফটার সানসেট ফেডেস ইন দ্য ওয়েস্ট, যেমন সূর্যাস্তের পর পশ্চিম আকাশে আলো নিভে যায়। সূর্য ডুবে যাওয়ার পর যেমন অন্ধকারে নেমে আসে, তেমনি তার জীবন ধীরে ধীরে নিভে যাচ্ছে। হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডট ট্যাক ওয়ে, যাকে ধীরে ধীরে অন্ধকার রাত গ্রাস করে। ব্ল্যাক নাইট বলতে এখানে কবি মৃত্যুকে বুঝিয়েছেন। সূর্যাস্তের পর যেমন রাত এসে আলো নিয়ে যায়, তেমনি মৃত্যুও ধীরে ধীরে তার জীবনকে গ্রাস করছে। ড্যাড সেকেন্ড সেলফ দ্যাট সিল আপ অল ইন রেস্ট, মৃত্যুর দ্বিতীয় রূপ যা সব কিছুকে বিশ্রামে আবদ্ধ করে। ড্যাড সেকেন্ড সেলফ এখানে বুঝিয়েছেন ঘুমকে, স্লিপ। রাত এখানে মৃত্যুর প্রতীক হিসেবে দেখানো হয়েছে, যা জীবনের শেষে বিশ্রামের প্রতীক। ইন মি দো সিজ দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, আমার মধ্যে তুমি দেখতে পাও এমন এক আগুনের আলো। এই আগুনের আলোটি হলো বার্ধক্যের আগুন, যা জ্বলছে কিন্তু সেটি নিভে যাওয়ার পথে, সেটি কিছু সময়ের মধ্যে নিভে যাবে। দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ
ডট লাই, যা তার যৌবনে ছাইয়ের উপর জ্বলছে। আগুনটি এখন দুর্বল, কারণ এটি তার পুরনো যৌবনের শক্তি হারিয়ে ফেলেছে। সে এখন বার্ধক্যে, তাই সে তার যৌবনের শক্তি হারিয়ে ফেলেছে। অ্যাজ দ্য ড্যাড ব্যাড হোয়ার অ্যান্ড ইট মাস্ট এক্সপায়ার, যেন সেই মৃত্যুশয্যা যেখানে আগুন নিভে যাচ্ছে। কবি বুঝাতে চাইছেন এই আগুন আর বেশিক্ষণ জ্বলবে না, এটি মৃত্যুর দ্বার প্রান্তে। কনজুম উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নাউরিশড বাই, যা দিয়ে এটি একসময় পুষ্ট হয়েছিল, এখন তাই এটি দিয়ে ধ্বংস হচ্ছে। আগুন যেমন কাঠ দিয়ে জ্বলে, তেমনি মানুষের শরীরও শক্তি দিয়ে গঠিত হয়। সেই শক্তি তাকে ধীরে ধীরে তার মৃত্যুর দিকে এগিয়ে রয়েছে, ধীরে ধীরে তাকে নিঃশেষ করে দিচ্ছে। দিস দো পারসিভ হুইচ ম্যাক দাই লাভ মোর স্ট্রং, তুমি যখন এগুলো অনুভব করো, তখন তোমার ভালোবাসা আরও দৃঢ় হয়। তুমি তোমার বার্ধক্যে দেখো, আমার মৃত্যুর কাছাকাছি আসা উপলব্ধি করো, আর এতে তোমার প্রেম গভীর হয়। টু লাভ দ্যাট অয়েল হুইচ দো মাস্ট লিভ এর আলং, তুমি গভীরভাবে ভালোবাসো তাকে যাকে অচিরে হারাতে হবে। তুমি আমাকে বেশি ভালোবাসো, কারণ তুমি জানো আমি আর বেশি দিন তোমার সঙ্গে থাকবো না। আজ তাহলে এই পর্যন্ত হলো, পরে আবার আসবো তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে।